নমস্কার, আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা প্রতি বছরের ন্যায় এবছর প্রজেক্ট করেছি। আমাদের এই বছরের প্রজেক্টের বিষয়বস্তু হলো DIY স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেস কন্ট্রোল ভিয়া ব্লুটুথ। আমরা আপনাদের সামনে প্রজেক্টটা প্রথমে চালিয়ে দেখাচ্ছি, রান করে দেখাচ্ছি। দেখুন, চলো। মোবাইলের ব্লুটুথ কন্ট্রোল অ্যাপের মাধ্যমে প্রজেক্টটা রান করব। প্রথমে সুইচ অন দিলাম, তাহলে লাইটটা জ্বললো। অফ করলে লাইটটা অফ হয়ে যাচ্ছে। এরকম আমাদের 4টে অ্যাপ্লায়েন্সেস আছে, যেমন এই একটা লাইট, সেকেন্ড লাইট, এই একটা থার্ড লাইট, অ্যান্ড এই ফ্যানটাও রান হচ্ছে। হ্যাঁ, এবার আমরা এই প্রজেক্টটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। হ্যাঁ, আমাদের এবারকার প্রজেক্টের বিষয়বস্তু এটা প্রথমেই বলেছি DIY স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স কন্ট্রোল ভিয়া ব্লুটুথ। এই প্রজেক্টটি তৈরি করতে বিষয় এটা আমি প্রথমেই বলেছি DIY হোম অ্যাপ্লায়েন্স কন্ট্রোল ভিয়া ব্লুটুথ। DIY বলতে কি বোঝায়? DIY হলো মি ইউরোসেল, অর্থাৎ নিজেরাই যে প্রজেক্ট আমরা করতে পারি। খুব স্বল্প সাশ্রয়ে আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি। DIY এই ব্লুটুথের মাধ্যমে আমরা স্মার্টফোন সবার কাছে রয়েছে। স্মার্টফোনের মাধ্যমে আমরা খুব সহজে এটাকে আমাদের বাড়িতে ব্যবহৃত ইলেকট্রিক সামগ্রী যেমন ফ্যান, লাইট, এগুলো আমরা খুব সহজে চালনা করতে পারি। এবার আমরা এই প্রজেক্টটি তৈরি করতে যে সমস্ত সামগ্রী ইউজ করেছি তার মধ্যে কিছু সামগ্রী হলো আরডিনো, ব্লুটুথ মডিউল, রিলে মডিউল, এছাড়াও আরো অনেক কিছু ইউজ করেছি। আমরা এই প্রজেক্টের বিষয়বস্তু এবার আরো ডিটেইলসে দেখব। এই প্রজেক্টটি আমাদের বিষয়বস্তু যেটা আমি আগে বলেছি, এই প্রজেক্টের উদ্দেশ্য হলো এই প্রজেক্টের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে ব্যবহৃত ইলেকট্রিক সামগ্রী যেমন ফ্যান, লাইট, টিভি চালনা করতে পারি। এছাড়াও এই প্রজেক্টের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়্যারলেসলি অর্থাৎ তারবিহীনভাবে আমরা যে কোনো জিনিস তারবিহীনভাবে আমরা খুব সহজেই চালনা করতে পারি। এটি আমাদের পরিশ্রম কমিয়ে দেয়। এছাড়াও এই প্রজেক্টের মাধ্যমে আমরা বিদ্যুৎ সাশ্রয় করে থাকতে পারি এবং তাছাড়াও আরো যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো আমাদের খরচের সংখ্যা কমে যাবে। DIY প্রজেক্টের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কিছু শিক্ষা পেয়ে থাকবো এবং এছাড়াও এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা আরো বাড়াতে পারবো। এভাবে আমাদের পরবর্তী বিষয় বলবে পরবর্তী মেম্বার পরের বিষয়ে আরো বিস্তারিত বলবে। নমস্কার, আমি মনির ঘোষ। আমি প্রজেক্টের বিষয়ে প্রজেক্ট ওভারঅল করব। কি ইউজ হয়েছে এখানে সেটা হচ্ছে একটা হচ্ছে স্মার্ট অটো কমিউনিকেশন প্রজেক্ট। এটির মধ্যে আমরা ইউজ করেছি এই অডিও ন্যানো একটি ব্লুটুথ মডিউল আর 4 চ্যানেল রিলে। এটি আমাদের ঘরের ফ্যান, লাইট, ফ্যান, ফ্রিজ সব চালনা থেকে আমরা চালনা করতে পারি। এটি আমাদের বাড়িতে খুব কম খরচে বানাতে পারি এবং প্রফেশনাল ইলেকট্রিশিয়ান ছাড়াই আমরা এটা নিজে নিজে বাড়িতে বানাতে পারি। এর পরবর্তী আমাদের সদস্য আরো আলোচনা বিস্তারিত করে জানাতে পারি। নমস্কার, আমার নাম ইমন হোসেন। তো আমাদের প্রজেক্টটা করতে গিয়ে যে সকল ইলেকট্রিক সেই সব যন্ত্রপাতি লেগেছে, যেমন আইডিও ন্যানো, ব্লুটুথ মডেল, 4 চ্যানেল রিলে মডেল, তারপরে স্মার্ট ব্লুটুথ কন্ট্রোল অ্যাপ, ডায়োড, এই সকল যেসব লেগেছে ইলেকট্রিশিয়ান জিনিসগুলো, এটা নিয়ে আমাদের প্রজেক্টটা নিয়েছে। ব্লুটুথ মডিউল, চ্যানেল রিলিজ মডিউল, স্মার্টফোন, এলইডি লাইট, টিউবওয়েল জাম্পার ওয়্যার, মিনি ইউএসবি কেবল হোল্ডার, এই সকল ইলেকট্রিশিয়ান যাত্রীগুলো লেগেছে আমাদের প্রজেক্টের সম্পর্ক। পরবর্তী আমাদের গ্রুপের মেম্বার যাবে। নমস্কার, আমার নাম দেবজিৎ ঘোষ। এবার আমি বলবো প্রজেক্টের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে। এই প্রজেক্টে আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করেছি, সেটা কানেক্ট করবো প্রথমে এইচপি ব্লুটুথ মডিউলের সাথে। সেই মডিউলের যে কমান্ড ব্যবহার পাঠাবো, সেই ব্লুটুথ মডিউলের কমান্ড সেটা আগে বিদ্যুৎ করে এবং সেটা আগে প্রসেস করে আমাদের রিলে চালানো হবে। এই রিলে কমান্ডগুলো সুইচ অন অফের মাধ্যমে প্রতিটি অ্যাপ্লায়েন্সেস কন্ট্রোল করবে। আমরা একটি ফোনের মাধ্যমে এই অ্যাপ্লায়েন্সেসগুলো কন্ট্রোল করতে পারবো এবং ওয়্যারলেসলি ব্লুটুথ রেঞ্জের মধ্যে থেকে অ্যাপ্লায়েন্সেস কন্ট্রোল করব। এই সিস্টেম আমাদের একটি সিম্পল এবং এফিশিয়েন্ট হোম অটোমেশন সলিউশন দেয়। এই
সেটা সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে সেটা গ্রহণ করে এবং কন্ট্রোল করবে আমাদের কোড চ্যানেল রিলে। এইভাবে আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস চালনা করব। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সার্কিট ডায়াগ্রাম। এটা আমরা যে কানেকশন করে করেছি আরডিনোর সাথে এক্সি ব্লুটুথ মডিউল এবং রিলে, তার সাথে আমরা একটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা সেটাকে সাপ্লাই দিচ্ছি এবং অ্যাপ্লায়েন্সেস গুলো 220 ভোল্টের এসি সাপ্লাই দিচ্ছে। নেক্সট, এরপর আমরা বলবো আরডিনো প্রোগ্রামিং সম্বন্ধে। আরডিনো ন্যানো হচ্ছে এখানে মেইন কন্ট্রোলার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এক্সি ব্লুটুথ মডিউল একটা কানেক্টর সাথে আরডিনোর সাথে ওয়্যারলেস সম্পূর্ণভাবে এবং আরডিনো রিসিভ করবে কমান্ড সেগুলো স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং সেইগুলি ইনকামিং ব্লুটুথ ডাটা আরডিনো রিড করে সেটি প্রোগ্রাম করবে এবং রিলে চালনা করবে। তবে এই রিলেগুলি কন্ট্রোল করবে সেই সব ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সে যেগুলো এই রিলের সাথে সংযুক্ত করা থাকবে এবং আমরা এই আরডিনো কোড লিখেছি আরডিনো IDE1 এবং সেটি আপলোড করেছি আরডিনো ন্যানোতে। এর পরবর্তী প্রজেক্ট সম্বন্ধে আমাদের বিস্তারিত আলোচনা করবে আমাদের পরবর্তী সদস্য। নমস্কার, আমার নাম আমি সম্পর্কে আলোচনা করব। এই প্রজেক্টটি আমরা যারা তৈরি করেছি স্মার্টফোন অ্যাপ্লায়েন্সেস, এটি সুবিধা রয়েছে। তার মধ্যে হলো এটি খুবই ইজি এবং খুব সহজে জানার মধ্যে প্রজেক্টের সমাধান তৈরি করে তোলে এবং এটি খুব লো কস্টে সহজেই পাওয়া যায় এবং যাতে সহজেই সবাই সহজেই এটির মাধ্যমে জায়গায় করতে পারে। এটি একটি ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম, যার ফলে সবাই নিজেদেরকে মানে কোনো সুইচ না জানিয়েও এটির মাধ্যমে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্ট্রোল করে স্মার্ট অ্যাপ্লায়েন্সগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এটি হেল্প করে এবং ইলেকট্রিক প্রজেক্টে মানে শক্তি নিয়ন্ত্রিত শক্তি কন্ট্রোল করতে সাহায্য করে কম সময়ে এবং এটি খুব ইজি মোবাইলে অ্যাপ্লিকেশনে ইনস্টল করতে সাহায্য করে এবং মেনটেন করতে সাহায্য করে। এই স্মার্ট অ্যাপ্লায়েন্সের বেশ কিছু সুযোগ দ্বারা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে হলো কোনো ব্যক্তি যদি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে বা ফোনের মাধ্যমে তাহলে এই ব্যক্তি নির্দিষ্ট ডেটার মধ্যে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে এটি কাজ করে। কোনো ব্যক্তি যদি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বাইরে কোনো সুইচ লাইট বা কোনো সুইচ চালিয়ে যদি বাইরে দিয়ে থাকে, সে যদি সুইচটি চালানো যদি ভুলে যায়, পরবর্তীকালে তাকে এই আপনার নির্দিষ্ট ডেটার মধ্যে এসে তাকে সুইচটি চালিয়ে সেটি অফ করতে হবে। আর এটি নির্দিষ্ট ডিসটেন্সের মধ্যে কাজ করে থাকে। আর এটির জন্য একটি স্মার্টফোনের প্রয়োজন হবে এবং ব্লুটুথ ক্যাপাবিলিটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে তাদের থাকতে হবে। আর এটি বেশ কিছু সময় এটি যদি কোনো পাওয়ার ফেলিয়ার করে তখন এটি কাজ করতে পারবে না। আর এই কিছু যে সিগন্যাল রয়েছে সেটি আরও উন্নত হতে হবে এবং তবে অ্যাপ্লায়েন্সটি ভালো করে কাজ করতে পারবে। আমরা এই প্রজেক্টটির মাধ্যমে ভবিষ্যতে কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো। তার প্রথমত হচ্ছে যে এআই ক্যাপাবিলিটি এবং এআই যে ইন্টিগ্রেশন রয়েছে এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটিকে এর মাধ্যমে ইনপুট করতে পারবো। তার ফলে এই প্রজেক্টটি যে আরো স্মার্ট অ্যাপ্লায়েন্সগুলিকে আরো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সহজতম হয়ে উঠবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাপ্লায়েন্স ব্যবহার করার ফলে বয়স্ক তথা প্রবীণ নাগরিকদের আরো জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠবে, কারণ তারা নিজে থেকেই সুইচ বা ফ্যানের লাইটের সুইচ নিজে থেকে আর কিছু হবে না, তাদেরকে তারা স্মার্টফোনের মাধ্যমে এটি চালনা করে তারা নিজেদের এই অ্যাপ্লায়েন্স ব্যবহার করে তারা বাড়ির যে প্রয়োজনীয় স্মার্ট অ্যাপ্লায়েন্সগুলি রয়েছে সেগুলিকে চালনা করতে পারবে। আর এটি পরবর্তীকালে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এটিকে চালনা করে দিতে পারে। আর কন্ট্রোল এই অ্যাপ্লায়েন্সগুলিকে কন্ট্রোল মূলত জিজ্ঞাসা করে ঘরের বাইরে থেকে পরবর্তীকালে যাতে কন্ট্রোল করা যায়
সূত্র প্রথমে মিলে হচ্ছে। ধন্যবাদ। এই প্রজেক্টটি আমরা আরো একবার রান করে দেখাবো। এই হচ্ছে আমাদের ইন্টারফেস অ্যাপের। এটা হচ্ছে আমাদের প্রথম সুইচ। এই সুইচ অন করলে আমাদের লাইট অন হচ্ছে, অফ করলে লাইট অফ হচ্ছে। আরো বিভিন্ন ধরনের আমাদের 3টে সুইচ আছে, সেটা অন অফ করে আমরা দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশনের রেঞ্জ আমাদের 10 থেকে 15 মিটার। আমি অনেকটা দূরে আছি, তাও আমাদের এটা কাগজ করতে পারছি।